একাধিক ঘূর্ণিবর্ত রাজ্যে জারি হলো বৃষ্টির হলুদ সতর্কবার্তা। রাজ্যের কিন্তু কয়েকটি জেলায় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে, কতদিন পর্যন্ত চলবে। 48 ঘন্টার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাজ্যে প্রবল ঠান্ডার মধ্যে ঘূর্ণিবর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, যা ক্রমশ এগোচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে। প্রতিবেশী রাজ্যে এই ঘূর্ণিবর্তের প্রভাব কিন্তু বাংলাতেও পড়বে। দুর্যোগের আশঙ্কা, রাজ্যের একাধিক জেলায় ঠান্ডা হাওয়া বইবে। একই সঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে কিন্তু তা বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও একটি ঘূর্ণিবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণিবর্ত, যার প্রভাব কিন্তু এই রাজ্যে না পড়লেও বিহার ঝাড়খণ্ডের দিকে অবস্থান করা ঘূর্ণিবর্তের জেরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপের কারণে কিন্তু প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। আর তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আকাশ আংশিক মেঘলা থাকবে। এর ফলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে কিন্তু বৃষ্টি হতে পারে। আবার উত্তরবঙ্গের ওপরের জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পারদ কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। দার্জিলিংয়ে কিন্তু ইতিমধ্যেই তুষারপাত হয়েছে। এছাড়া বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে এবার আমরা দেখে নেব কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তালিকায় রয়েছে 2 চব্বিশ পরগনা, বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি ইত্যাদি। তবে পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সামান্য, তবে সব জেলাতেই কিন্তু কম বেশি হাওয়া বইবে। আবার উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু অন্যরকম থাকবে। আগামী 4-5 দিন ঘন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি চলবে দার্জিলিংয়ে, সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হিমাঙ্কের নিচে নেমে যাবে দার্জিলিংয়ের তাপমাত্রা। দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। অর্থাৎ বুঝতেই পেরেছেন, বৃষ্টির কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 4টি জেলাতে। এর মধ্যে প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টি হবে। কোন কোন জেলায় আগামী 48 ঘন্টায় বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন। 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে কিন্তু বৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টায়। তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।